আসিফ শেখ লোকাল টেরোরিস্ট, তার বাড়িকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ব্লাস্ট করে। ঠিক করা হয়েছে। আমি একটা কান্নার আওয়াজ পাচ্ছিলাম, হয়তো দর্শক আপনারাও পেয়েছেন কান্নার আওয়াজ, কিন্তু এটা বিঁধছে না। এই কান্নার আওয়াজ আমাদের হৃদয়ে বিঁধছে না, আমাদেরকে কষ্ট দিচ্ছে না। কারণ যে ঘটনা ঘটানো হয়েছে, এত কান্নার আওয়াজ শুনেছি, এই বাড়ি ভেঙে দেওয়ার জন্য যে কান্নার আওয়াজ, এটা বিঁধছে না, এতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না। মনে ছিল না বাড়ির ছেলেটা মানে টেরোরিস্ট, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখে মানে এইসব মানে করতে যাচ্ছে বা এইসবভাবে যুক্ত থাকছে, বুঝতে পারেননি, জানতেন না। আর এইসব করলে কি হতে পারে মনে ছিল না, জানা ছিল না। ঠিক করা হয়েছে। যে বা যারা লোকাল বা ইন্টারন্যাশনাল যেখানেই যাকে পাওয়া যাবে, তাদের সামান্য অস্তিত্ব যেটুকু পাওয়া যাবে সব ধূলিসাৎ করে দিতে হবে। এটা ওই কাশ্মীরে বাড়ি, যেটা আইডেন্টিফাই করতে পেরেছে এজেন্সি, তো আইডেন্টিফাই করে একেবারে ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। আরও সব খোঁজ চলছে। 3000 জনকে আটক করা হয়েছে, জেরা করা হচ্ছে, জানার চেষ্টা হচ্ছে কে বা কারা লোকালি ইনভলভ, যুক্ত, জানার চেষ্টা হচ্ছে। কাউকে ছাড়া হবে না। নরেন্দ্র মোদী তো গতকাল কি বলেছেন, যারা করেছে এবং যারা মদত দিয়েছে, একজন কাউকে ছাড়া হবে না, পরিষ্কার বলে দিয়েছেন। এবং বলেছেন জঙ্গিবাদকে ধুলোতে মিশিয়ে দেওয়া, মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসছে। আর এমন জবাব হবে যেটা কল্পনার বাইরে, কল্পনার অতীত। কালকে বলেছেন না প্রধানমন্ত্রী, তো অ্যাকশন তো শুরু হয়ে গেছে। যে যেখানে যার যোগ, একটা কাউকে ছাড়া হবে না, সব মানে গুঁড়িয়ে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, পুরো জঙ্গিবাদকে শেষ করে দেওয়া হবে। সেই কাজটা করবে ভারত সরকার। এটা লোকাল শুরু হয়েছে, এবার দেখবেন ইন্টারন্যাশনাল। গতকাল কি তো একটা বৈঠক হয়েছে, অল পার্টি মিটিং, যদিও সেখানে যারা ছিলেন কংগ্রেস বা বিরোধী, তারা বলেছেন যে ভারত সরকার যেটা করবে তাতেই আমাদের সমর্থন আছে, যেন এটাই থাকে। পরে আবার না প্রশ্ন তোলেন যে এটা কেন করা হলো, প্রমাণ দিন। এসব প্রশ্ন তুলবেন না, পাশে থাকুন, একটু থাকা দরকার। গোটা দেশের এখন ঐক্যবদ্ধ থেকে সরকার পক্ষকে সমর্থন করা দরকার, সবক শেখানোর জন্য এবং জঙ্গিবাদকে উৎখাত করার জন্য। আমি দেখছি এই বাংলার একজন টিএমসি নেতা, মুখপাত্র কুণাল ঘোষ, খুব বড় বড় কথা বলছেন। অমিত শাহকে শোকজ করা উচিত, কেন এই হলো সেই হলো। আরে ভাই, বলবেন, নিশ্চয়ই বলবেন। অভ্যন্তরীণ যে সমস্যা, দুর্বলতা, ফেলিওর, ব্যর্থতা, বলবেন, সময় আছে, বলবেন। পার্লামেন্ট রয়েছে, অন্য আরও সুযোগ আছে, বলবেন। কিন্তু এখনই কি বলতে হবে? এই সব কথা যত বলবেন, তত দেশের অভ্যন্তরে একটা বিভাজন তৈরি হবে, যেটা এখন কিন্তু উচিত না। এখন গোটা দেশকে ঐক্যবদ্ধ করা উচিত এবং দেশ যে সিদ্ধান্ত নেবে, সরকার পক্ষ যে সিদ্ধান্ত নেবে, অল পার্টি বৈঠক তো ডাকা হয়েছে, মানে আপনারাও ছিলেন, ঐক্যবদ্ধ থেকে দেশকে সমর্থন করা উচিত, সরকার পক্ষের পাশে থাকা উচিত, যাতে করে সবকটা ঠিক মতো করে শেখানো যায়, যাতে করে এই রকম ঘটনা আগামী দিনে না ঘটে। এটা করা উচিত। এখন কেন ওইসব নিয়ে মাতামাতি করছেন? বলবেন, বলার সময় আসবে, বলবেন, এখনই না। এখন দেশকে ঐক্যবদ্ধ রেখে থেকে, পাশে থেকে সবক শেখানোর কাজে সাহায্য করুন। যত আপনারা এইসব করবেন, তত ওই পাকিস্তানপন্থীরা উৎসাহ পাবে। কেন করছেন এইসব? আর একটা কথা দেখুন, কাশ্মীর একটা সময় অন্যরকম ছিল, তারপরে ওখানে 370কে তুলে দেওয়া হয়েছে। তার জন্য অনেক কিছু হয়েওছে, আপনারা দেখেছেন। কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু সেটাকে করা হয়েছে। এবং তারপর ওখানে ভোটও হয়েছে, সেই ভোট নির্বিঘ্নে হয়েছে, প্রচুর মানুষ ভোট দিয়েছেন, একটা নির্বাচিত সরকার ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার জন্য প্রসেস তো শুনেইছেন। তো একটা
একটা কনফিডেন্স আসছিল যে কাশ্মীর ছিল সেই কাশ্মীর এখন আর নেই, এখন আর নেই, এবং সত্যি অনেক দিন সেরকম কিছু হয়ও নি। তো যখন একটা এলাকা মানে শান্তিপূর্ণ দেখা যাচ্ছে একটা কনফিডেন্স তো আসে, তাই না? যে তার মানে আমরা ওভারকাম করে চলে এসেছি, একটা ভালো জায়গায় নিয়ে চলে এসেছি। এবার একটু যা হয় আর কি, ধরুন একটা এলাকাতে রোজ ঢিল পড়ছে, তখন আপনি কি অবস্থায় থাকবেন? আর দেখবেন 1 মাস 2 মাস কোনো ঢিলই পড়েনি, তখন আপনি কি অবস্থায় থাকবেন? যখন রোজ ঢিল পড়বে আপনি কিন্তু তাক করে থাকবেন, আর যখন দেখবেন 2 মাস কোনো ঢিল পড়েনি তখন আপনি দেখবেন একটু এলিয়ে থাকবেন। তো এটা একটু হয়েছিল, হয়তো বলবেন সেটা হওয়া উচিত ছিল না, আরও সিরিয়াস থাকা উচিত, কারণ ওদেরকে বিশ্বাস করা ঠিক হয়নি। সেদিক দিয়ে আপনারা বলতে পারেন। আমি তো বলছি যে প্রশ্ন আপনারা তুলবেন, অবশ্যই প্রশ্ন তুলবেন, যে এত ট্যুরিস্ট ওখানে গিয়েছিলেন, ওখানে সজাগ থাকা উচিত ছিল, অ্যাটলিস্ট পুলিশের বা যারা তাদের থাকা উচিত ছিল, বলবেন। তো এখনই না। আর যেটা বলছিলাম যে মানে ওইরকম ভাবা হয়েছিল যে পরিস্থিতি নর্মাল হয়ে গেছে, কিন্তু এরকম ঘটিয়ে দেবে নপুংসক্ত। এরা তো লড়তে পারেনি যারা ওই মানে সেনা জওয়ান রয়েছে তাদের সঙ্গে, তাই ওই লুকিয়ে এসে সাধারণ নিরীহ মানুষ, হাতে কিছুই নেই, আবার সেখানে মুসলিম না অমুসলিম বাছাই করে মেরে দিয়েছে, দিয়ে পালিয়ে গেছে। তো এরা তো কাপুরুষ, এরা তো নপুংসক। কিন্তু এদেরকে জবাব অবশ্যই দেওয়া দরকার, যেখানে আছে খুঁজে বের করে পুরো এদেরকে তো মারতে হবেই, কিন্তু তার থেকেও মারতে হবে রুটটাকে মারতে হবে, উপড়ে ফেলতে হবে। তো সেই জন্য আমাদের সকলের উচিত মানে সরকার পক্ষের পাশে থাকা, আর যে যেখানে পাবেন এইসব ইনফরমেশন সেগুলো দেওয়া, যাতে করে এই পুরো যে মানে বিষ বা এর যে বীজ সেটাকে উপড়ে ফেলা যায়। তো শুরু হয়েছে এই রকম, শুধু কাশ্মীর না, আমি তো আগেও বলেছি, এই যে আমরা এত কথা বলছি না, যে ঘটনা ঘটেছে এইসবের বিরুদ্ধে, অনেকে আবার এইসবকে সাপোর্ট করছেন, কেউ ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন, কেউ তো ডিরেক্টলি মনে মনে খুব আনন্দ পাচ্ছেন, ওহ দারুণ দিয়েছেন মোদি, দেখো মোদির লোক হিসেবে কেমন দিয়েছে। আর সত্যি ওখানে বলা হয়েছে মোদির লোক ঠাঁই করে গুলি, মানে কলমা বলতে পারছো না, মুসলিম না হিন্দু, ঠাঁই করে গুলি করছে। তো মোদির নাম এসেছে, ফলে এখানে যারা মোদি বিরোধী আছেন তারাও খুব খুশি, ও আকাবিল করবে, এই করবে সেই করবে, দিয়েছে। তো এটা হচ্ছে পৈশাচিক আনন্দ, এই আনন্দের কোনো নেই, পৈশাচিক আনন্দ। যারা ভাবছেন এটা না, তাদেরও কিন্তু খাতরা নেমে আসবে, এটুকু মাথায় রাখুন কোনো না কোনোভাবে। যারা ভাবছেন এটা কখনো আনন্দের বিষয় হতে পারে না। যে ঘটনা ঘটেছে অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, সকলের উচিত এর বিরুদ্ধে গর্জে ওঠা, সকলের উচিত। যদি বলেন এখানকার মুসলিমরা যে ওরা মুসলিম না, জঙ্গিবাদকে মুসলিম সাপোর্ট করে না, তাহলে মুসলিমরা কেন রাস্তাতে নামছেন না? কেন একসঙ্গে প্রতিবাদ করছেন না? কেন প্যালেস্তাইন নিয়ে আপনারা এখানে প্রতিবাদ করতে শুরু করে দেন, আর এইরকম একটা ঘটনা ঘটে গেল, সেখানে কেন প্রতিবাদ করতে নামছেন না, প্রকাশ্যে মিছিল করছেন না কেন? মজা দেখছেন, মজা বেরোবে। বলেছেন তো মোদি বা আরও অন্যরা বলেছেন যে যারা ঘটিয়েছে তাদের তো হবেই, আর যারা মদদ দিয়েছেন পর্দার আড়ালে থেকে তাদেরও হবে। তো আমি যেটা বলেছি, পর্দার আড়াল মানে শুধু পাকিস্তান বা বাংলাদেশ ওটা না, দেশের অভ্যন্তরে থেকেও পর্দার আড়ালে থেকে অনেকে এইগুলোকে মদদ দিচ্ছেন বা দিচ্ছে, তাদেরকে আইডেন্টিফাই করা উচিত এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত, নিতে হবে। তো যাই হোক, আজকে সকাল সকাল একটা ভিডিও দেখলাম, প্রত্যাঘাতের নিরিখে এই ভিডিও আমাদের মনোবলকে শক্তি যোগাচ্ছে। আর এই যে কান্নার আওয়াজ যেটা এসছিল, এটা আমাদেরকে ভাঙতে পারেনি, কারণ অনেক কান্নার আওয়াজ, বাচ্চাদের মহিলাদের কান্নার আওয়াজ কদিন ধরে শুনে এখন তো সোশ্যাল মিডিয়াতে তাকানোই যাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে যে অন্য কিছু দেখবেন তাকানোই যাচ্ছে না, শুধুই কান্না আর ওই সব দৃশ্য ভেসে আসছে। ফলে মানে আমাদের হৃদয়টা পাষাণ হয়ে গেছে। ফলে এই কান্নার আওয়াজ ভেদ করছে না, বরং তারা দেখুন যারা মদদ দিচ্ছেন এখনো, যে এই দিন আসতে পারে, যে কোনো দিন, এই দিন সাবধান, জঙ্গিবাদকে যে সাপোর্ট করবেন, আজ না হয় কাল তার পরিণতি এইরকম হবে। এটা তো ওকে হয়তো পাওয়া যায়নি, বাড়িতে ভাঙচুর করা হয়েছে, কিন্তু যখন প্রকাশ্যে পাওয়া যাবে দেখবেন তাকে কিভাবে কি যন্ত্রণা দিয়ে তাকে
মারা হয়। আমি তো বলো শুধু শুট আউট করে না, মানে যন্ত্রণা দিয়ে 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 মারতে হবে। পারলে ওগুলোকে হয়তো ডিরেক্টলি ওরকম দেখানো যায়ও না, কিন্তু অন্তত বোঝানোর মতো করে দেশবাসীকে দেখানো উচিত, গোটা বিশ্বকে দেখানো উচিত যে কি যন্ত্রণা দিতে পারি এই সব কর্মকাণ্ডে যারা যুক্ত থাকবে, দেখানো উচিত। এবং পুরো যে জঙ্গিবাদ এটাকে উৎখাত করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত আর গোটা দেশের সমর্থন করা উচিত। প্লিজ 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 দয়া করে এই সময়ে দেশের অভ্যন্তরে কেউ কোনোভাবে বিভাজন তৈরি করবেন না। দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য যদি কিছু করতে পারেন সেটা করুন। দেশের সরকার এখন যে সিদ্ধান্ত নিচ্ছে সবক শেখানোর ক্ষেত্রে সকলকে একসঙ্গে থাকার জন্য সহযোগিতা করুন। দেশ আগে, পরে পার্টি, পরে ধর্ম। দর্শক বলবেন, যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।